আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ, সাথে আছে ইলিশ মাছের ডিম ভাজা। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তো আমি শুরু করছি কীভাবে এই সরষে ইলিশটা রান্না করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন, আমি শুরু করছি। আগে আমি মাছ কেটে নিব। তো বন্ধুরা, আগে আমি মাছ কেটে নিচ্ছি। দেখেন আমাদের পদ্মার ইলিশ কত সুন্দর মাছ। দেখেন বন্ধুরা, মাছের মধ্যে ডিম হয়েছে। সেই ডিমগুলো আমি আজকে ভেজে নিয়েছি আমাদের বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা ইলিশ মাছের ডিম অনেক পছন্দ করে, মাছের থেকেও মাছের ডিম পছন্দ করে অনেক বেশি। দেখেন বন্ধুরা, আমি মাছ কেটে নিছি। দেখেন মাছের ডিমগুলো। তো বন্ধুরা, এবার আমি পাটায় বেটে নিব কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পাটায় বেটে নিব। দেখেন বন্ধুরা, আমি বেটে নিচ্ছি। সর্ষে ইলিশের সাথে যদি কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে দেয়, সাথে সর্ষে ভালো করে বেটে দেয়। বন্ধুরা, আমি কিন্তু কালো সর্ষে নিছি, লালটা। আপনারা ইচ্ছা করলে সাদাটাও নিতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি সব কিছু বেটে নিছি। এদের দেখেন মাছ কেটে নিছি। তারপর দেখেন আমি সর্ষে বেটে নিছি। তারপরে এই যে দেখেন কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিছি। কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিছি আমি। বন্ধুরা, এই যে দেখেন ধনিয়া পাতা কেটে নিছি। সাথে 2টা টমেটো দিব। অনেকে টমেটো দেয় না সর্ষে ইলিশের সাথে, কিন্তু আমি দেই। আমার কাছে অনেক সুন্দর লাগে কালারটা। সাথে আছে দেখেন ডিম, ইলিশ মাছের ডিম, কলিজা। এইগুলো নিয়ে এখন আমি শুরু করে দিব রান্না। তো বন্ধুরা, আগে আমি মাছটাকে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ দিয়ে মেখে আমি একটু হালকা ভেজে নিব। অনেকে আছে সরষে ইলিশ রান্না করে আমি ভাজাভাজি করে না। আমার থেকে না ভাজলে ভালো লাগে না, আমি হালকাভাবে একটু ভাজি। আমি যেভাবে সরষে ইলিশটা রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে অনেকের মতো রান্না করে। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে রান্না করেন, এটা পুরো বাঙালিদের রান্না। অনেকে রান্না করে অনেকভাবে, কিন্তু না, আমি কিন্তু আমার মতে রান্না করি। আমি মনে করি যে এটি বাঙালি রান্না। অনেকে আছে সব মশলা একসাথে গুলায়া তারপরে মাছটা উপরে বসায় দেয়, হয়ে যায়। কিন্তু না, আমি আমার মতো রান্না করি। আমি এইভাবে সাথে টমেটোও দিই। আপনারা একবার এইভাবে রান্না করে দেখেন বন্ধুরা, কত ভালো লাগে। সবাই সরষে ইলিশ রান্না করতে পারে না, সবাই দেখানোর জন্য রান্না করে যে এইভাবে রান্না করে না জানি কত মজা। আসলে কিন্তু ভালো লাগে না। দেখেন বন্ধু, প্রথমে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। তারপর তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি মাছটা দিয়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি হালকাভাবে ভেজে নিব। আমার মাছটা ছোট, এর থেকে বড় মাছ পাওয়া যায় না বাজারে। এই মাছটি আনা হয়েছে, কিন্তু তারপরে মাছগুলোর পেটে ডিম হয়েছে। ছোট হলে কি হবে, বাতিয়াস পেটের মধ্যে ডিম হয়েছে। কি মনে করেন, একটা মাছের মধ্যে ডিম ছাড়া হয় না, প্রতিটা মাছের মধ্যে ডিম হয়েছে। তো বন্ধুরা, মাছগুলো গোল গোল আমাদের পদ্মার ইলিশ। আমাদের পদ্মার ইলিশ খাইতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। তো দেখেন বন্ধুরা, আমি হালকাভাবে কিন্তু মাছটা ভেজে নিছি। দেখেন আমি কিন্তু বেশি ভাজি না, আমি হালকাভাবে ভেজে নিছি। আপনারা এইভাবে হালকা ভেজে নিন।
বন্ধুরা, সর্ষে ইলিশ রান্না করলে মানুষ কতভাবে রান্না করা যায়, খাইলেও কতভাবে খাওয়া যায়, কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি এইভাবে রান্না করেছি, আপনারা এইভাবে একটু রান্না করে দেখেন। কতভাবে তো আপনারা রান্না করে খান, এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন। বন্ধুরা, আজকে অনেক মাছ আনছে, করতে করতে মনে করেন মাজা পিঠ ধরে গেছে। একাই সংসারের কাজ একাই করতে হয়। সংসার মানে কি ঝামেলা। মেয়েদের জন্য রান্নাঘর আর কি, রান্নাঘর আর ঘর, এই তো। আমরা হলাম হাউস ওয়াইফ, আমাদের আর জীবন আর কি আছে। আমাদের জীবন আছে ছেলে মেয়ে আর আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকা, এই হলো আমাদের জীবন। তো দেখেন বন্ধুরা, এখন ডিমটা নিয়ে নিছি। ডিমগুলোর মধ্যে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি মাখিয়ে তারপর ভেজে নিব। বন্ধুরা, সাথে আমার মেয়ে বসে আছে, বলতেছে খিদা লাগছে। বন্ধুরা, আমার মেয়ে বলছে ডিম ভেজে দিতাম, ওনাকে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার এখান থেকে ভিডিওটা চিকন হয়ে গেছে। এখান থেকে আমি ভিডিওটা শর্ট ভিডিও করে ফেলেছিলাম। আসলে আমি নতুন ইউটিউবে, আমি ভালো করে এডিট করতে পারি না, তারপর চেষ্টা করতেছি। বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, এখান থেকে আমার ভিডিওটা চিকন হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এবার আমি ডিমটাও ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ডিমটা ভেজে নিচ্ছি। একটা কথা বলতে কি, আমার বাবা মা যখন আমাদেরকে ছোটো থেকে বড় করেছে, তখন আমরা ইলিশ মাছ খেয়েছি। এক একটা ইলিশ মাছের ডিম ছিল এমন বড় বড়, খাইতে খাইতে মুখের থেকে চাবাইতে চাবাইতে শেষ হইতো না, ডিম এত বাড়তেছিল। আর এখনকার আমরা ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি ছোটো ছোটো ডিম, কারণ বড় বড় মাছ আগের মতো এখন আর নেই। বড় মাছ খাইতে হলে আসলে অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক দাম। তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। কোনো বাবা মা চায় না যে আমার ছেলে মেয়েকে আমরা খাওয়াবো না। সব বাবা মাই চায় যে আমার সন্তানেরা খাক, ভালো মন্দ সবই চেষ্টা করে। তো বন্ধুরা দেখেন, ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। ডিমটা ভালো মতো করা ভাজা হইলে আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ডিমটা ভাজা হয়ে যেতেছে। বন্ধুরা, এত চিটা আসছিল হাতে পায়ের মধ্যে, তাই রেখে দিছি। অনেক ফটফট 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 করে ডিমটা ফুটতেছিল। ইলিশ মাছের ডিমটা ফুটে আপনারা তো জানেনই। তো সেই জন্য দেখেন আমি রেখে দিয়েছি, কী মূল্যে ফুটতেছে আপনি দেখেন। দেখেন ইলিশ মাছের ডিম লাল হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। আরশি, আমরা এখন নামিয়ে ফেলবো, ঠিক আছে? আরশি খাবে ইলিশ মাছের ডিম মজা মজা করে। বন্ধুরা, আগে আমার বাবা মা ইলিশ মাছ ভেজে ডিম ভেজে সাথে টালামরিচ ভেজে নিত, পান্তা ভাত দিয়ে মেরে দিত ভাত, অনেক মজা লাগতো। এখনকার মানুষ তো পান্তা ভাত ভুলে গেছে, পান্তা ভাত তো খায় না, এখন সবই গরম গরম। আগে শীতের মধ্যে রোদের মধ্যে ক্ষেতের মধ্যে বৈশা ভাতের বল নিয়ে জগে করে পানি নিয়ে আমরা সবাই খেতাম শীতকালে, কোনো কিছুই গরম করতাম না। তো বন্ধুরা দেখেন, এখন দিয়ে দিলাম তেল। এখন আমি সর্ষে ইলিশটা রান্না করব। তো তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচিও দিলাম, পেঁয়াজ বেটে দিলাম, পেঁয়াজ কুচিও দিলাম। অনেকে আছে শুধু পেঁয়াজ বেটে দেয়, দেখেন আমি একটু পেঁয়াজ কেটেও দিলাম। কারণ পেঁয়াজটা ভাজা না হলে আমার ভালোই লাগে না, আমার কাটা পেঁয়াজ একটু দিতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হলে আমি দিয়ে দিব এটার মধ্যে। বন্ধুরা, টমেটো আদা রসুন দিয়ে দিব।
আদাটা একটু কমই দিই, আমি একটু রসুন দিয়ে বেশি দিই। আমি একটু রসুন বাটা দিব অল্প একটু, ইলিশ মাছের সাথে তো আদা রসুন খাটে না, তো আমি দিই না মাঝে মাঝে, তো মাঝে মাঝে একটু দিয়ে দিই। দেখেন একটু রসুন দিয়ে দিলাম, সাথে আদা আছে বাটা একসাথে। তো এটা যদি ভালো 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 করে এটা যদি ভাজা ভাজা হয়, তারপরে এটার সাথে আমি দিয়ে দিব একটু পানি। দেখুন বন্ধুরা, দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। রসুনটা যখন ভাজা ভাজা তখন একটা গ্যারান কয়, কিন্তু ওই গ্যারানটা কইলেই মনে করেন রসুনটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এবার আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে লাড়তে থাকবেন, লাড়তে থাকবেন, লাড়তে থাকবেন, লাড়তে থাকবেন, লাড়বেন লাড়বেন লাড়বেন। লাড়ার পরে দিয়ে দিবেন আস্তে আস্তে আপনি মশলাগুলো। আমি প্রথম দিয়ে দিলাম হলুদ, আমি হলুদ। এবার দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। দেখেন বন্ধুরা, আমাদের ক্ষেতের মরিচ আমরা বাঙ্গায় নিচ্ছি, অনেক ঝাল, কিন্তু আমরা কিন্তু অনেক ঝাল খাই, আমরা কিন্তু অনেক ঝালের দেশের মানুষ, তা জানেন তো। দেখেন বন্ধুরা, তো আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। বন্ধুরা লাড়তে থাকবেন, লাড়তে থাকবেন, লাড়তে লাড়তে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিবেন সরিষা। আমি যেটুকু সরিষা বাড়ছি আমি সবগুলো দিব না, পরিমাণ মতো দিব, বেশি দিলে তিতা হয়ে যাবে। যেটুকু আমি দিছি পরিমাণ মতন দিছি। তো বন্ধুরা, এই সরিষাটা অনেকে আছে হাতে গোলায়া, মশলার সাথে গোলায়া এই করে একবারে মাছের বসায় দিয়ে দেয়। তো দেখেন আমি হালকাভাবে একটু আমি ভেজে নিব, আমার এই না ভাজলে আমার কাছে ভালো লাগে না। দেখেন আমি আবারও লাড়বো 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 লাড়বো, আবারও ভেজে নিব। তো বন্ধুরা লাড়তে থাকবেন, লাড়তে 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 এটাকে একটু ভাজা ভাজা করে ফেলবেন। এবার দিয়ে দিবেন একটু পানি। তো বন্ধুরা দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবার লাড়াচাড়া শুরু করব। মেয়েদের জীবনটা কি শুধু পাকঘর, শুধু রান্নাঘর, এই রান্নাঘরে শুধু লাড়াচাড়াই করতে হবে, রান্নাঘরের কাজে করতে হবে। মেয়েদের জীবনটা এরকম, মেয়েদের কোনো জীবনের দামই নেই, শুধু রান্না বাড়া, শুধু রান্না বাড়া। তো দেখেন বন্ধুরা পানিটা দিছি, এবার ভালো করে ফুটতেছে। তো এটাকে একটু ভালো করে লেড়ে নেব। দেখেন একটু অপেক্ষা করতেছি। তো বন্ধুরা আবারও লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, লাড়তে লাড়তে আমার রান্না আস্তে আস্তে আমি শেষ করে ফেলবো, আর ভালো লাগে না রান্না করতে করতে। তো বন্ধুরা দেখেন আমি লাড়তেছি 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 লাড়তেছি। সর্ষা ইলিশ খাইতে কত যে সুস্বাদু, কী বলবো বন্ধুরা। আমি এভাবে রান্না করি, আমার হাতের সর্ষা ইলিশটা আমার ঘরের ফ্যামিলি সবাই পছন্দ করে। তো দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি একটু টমেটোটা দিলে কি সুন্দর একটা কালার আসে। দেখেন বন্ধুরা, টমেটোর মতো জিনিস আছে কোন? তো টমেটোটা আমি না দিতে পারি না, টমেটোটা আমি দিই, আমার দিতে হয়। তো দেখেন টমেটোটা দিলে আরও সুন্দর কালার আসবে। একটু ডেকে দিলাম আমি 2 মিনিটের জন্য। তো বন্ধুরা আবার 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখেন আবারও লেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও লাড়তে 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 লাড়াও 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 লাড়াও।
বন্ধুরা দেখেন আমি ঘরে একটা বিড়াল পালি, বিড়ালের নাম হচ্ছে সুন্দরী। এত জ্বালান জ্বালাইতেছে, আমার পাড়ারে কামড়া শেষ করে লাইতেছে। সুন্দরী তোরে এমন মারমু। এবার দিয়ে দিবেন বন্ধুরা ইলিশ মাছ, সেই বিখ্যাত ইলিশ মাছ, পদ্মার ইলিশ, জাতীয় ইলিশ, মাছের রাজা ইলিশ, মাছের রাজাকে ইলিশ। ইলিশ মাছের মতো কি মাছ আছে কোন তো? এটাকে বাদ দিয়েও খেয়ে বলতে পারবেন, এত স্বাদের একটা মাছ। এটা যে খায় না এমন কোনো মানুষ বাকি নেই, সবাই খায়। এটার গ্যারান শুনলে কে ইলিশ মাছ বাজে। দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি পানি। এবার পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে ঢালিয়ে দিলাম, চুলারে ছেড়ে দিলাম। বন্ধুরা আপনারা এইভাবে একবার রান্না করে খাইবেন, কি যে মজা। রান্না না করলে বুঝবেন না যে শুধু ওরকমভাবে রান্না করে মানুষ, ওইভাবে সর্ষে আপনার মানে দেখতে সুন্দর, খাইতে কিন্তু একটু মজা লাগে না। বাঙালি রান্না হচ্ছে সবচেয়ে এরকম রান্না। তো বন্ধুরা দেখেন আমি একটু ডেকে দিলাম, বেশি না 10 মিনিটের জন্য। দেখেন আমি এবার ঢাকনাটা উঠে ফেলেছি 10 মিনিট পরে। তো দেখেন আমি বন্ধুরা একটু ঝোল নামাবো। আমার ঘরে সবাই ঝোল পছন্দ করে সর্ষে ইলিশটা। অনেকে আছে একদম মাখা করে ফেলে, কিন্তু আমার ঘরে একটু ঝোল রাখতে হয়। মাখা বলতে কি একটু ঝোল বেশি না, একটু ঝোল রাখতে হয়। অনেকে ঝোল দিয়ে সবাই মেখে খায়। তো দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটা দিছি, আরও সুস্বাদু হয়ে যাবে, গ্রানটা সুন্দর হয়ে যাবে। দেখেন তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, আমার অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, বাই বাই। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট টাইমে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।